এটি হলো একটি পাথর দিয়ে তৈরি গণেশ ভগবানের মূর্তি। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন এই মূর্তির আশেপাশের পরিবেশ? কারণ অবাক করার মতো বিষয় হলো যে এই মূর্তিটি পৃথিবীর কোথাও নেই, বরং এটি পৃথিবী থেকে প্রায় 40 কোটি কিলোমিটার দূরে মহাকাশে অবস্থিত। আমাদের প্রতিবেশী লাল গ্রহ মঙ্গল গ্রহে রয়েছে, কিন্তু এটা সেখানে এলো কিভাবে? সম্প্রতি নাসার রোটার দ্বারা পাঠানো এক ভিডিও ফুটেজে এই মূর্তিটি দেখা গিয়েছিল। এ বিষয়ে ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ পাবলিকেশন একটি বিশেষ গবেষণাপত্র প্রকাশ করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে এই মূর্তিটি মঙ্গল গ্রহে বিলিয়ন বছর ধরে এই মূর্তিটি উপস্থিত রয়েছে। এটি কি মঙ্গল গ্রহে কোনো প্রাচীন উন্নত সভ্যতার অবশিষ্টাংশ? এবং আরও চমকপ্রদ বিষয় হলো, এই খবরটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরেও নাসা কেন এই দাবিগুলির বিষয়ে নীরব রয়েছে? এই রহস্য আরও গভীর করে তুলেছে। তাহলে পুরো ঘটনার আসল সত্যতা কি, সেটাই জানবো আজকের এই পর্বে। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জিত। চলুন শুরু করি আজকের এই এপিসোড। এটি হলো ভেনাস অফ হলসফেল, ফ্রান্সে পাওয়া 41,000 বছর পুরনো এই মূর্তিটি মানুষের তৈরি ভাস্কর্যগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। তবে আজ আমরা যে মূর্তির কথা বলছি সেটি প্রায় 1 বিলিয়ন বছর পুরনো, অর্থাৎ এটি পৃথিবীতে মানুষের বিবর্তনের আগে তৈরি করা হয়েছিল। কারণ এই মূর্তিটি পৃথিবীর মানুষেরা নয়, বরং মঙ্গল গ্রহের প্রায় 1 বিলিয়ন বছর আগে বসবাসকারী কোনো প্রাণী বা এলিয়েনরাই তৈরি করেছিল। কিন্তু সত্যি কি তাই? এই রহস্যময় গল্পে শুরু হয় জুলাই 2023 সালে, যখন নাসার কিউরিওসিটি মার্স রোভার তার সোল 3899 এবং 3090 মিশন চলাকালীন ধারণ করা কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেন। এই 4K ভিডিওগুলি যখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়, সেখানে নতুন কিছু অদ্ভুত আকৃতি প্যাটার্ন দেখা যায়। শুরুতে সেই প্যাটার্নগুলি বেশ স্বাভাবিক মনে হয়েছিল। কোথাও মঙ্গলের পৃষ্ঠে আবহাওয়ার পরিবর্তন এবং জলক্ষয়ের চিহ্ন দেখা যাচ্ছিল, আবার কোথাও লাল মরুভূমিতে বিশাল পাহাড়ের উপস্থিতি নজরে আসছিল। কিন্তু এরই মধ্যে গবেষকদের দৃষ্টি একটি বিশেষ পাথরের দিকে আটকে যায়, কারণ এই আকৃতি কিছু অস্বাভাবিক ছিল, যেন এটি কারো হাতে খোদাই করা হয়েছে। যখন ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো, তখন অনেকেই লক্ষ্য করলেন এই আকৃতির একটি লম্বা সুরের মতো অংশ রয়েছে, গোলাকার দেহ আছে এবং বসে থাকার ভঙ্গি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সব কিছু দেখে মনে হচ্ছিল এটি যেন একটি গণেশ ভগবানের মূর্তি। খোদাই করা মূর্তি হওয়ার পরে এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এর আগেও মঙ্গল গ্রহে বিভিন্ন ধরনের পাথরের মূর্তি সদৃশ্য কাঠামো দেখা গিয়েছে, যা দেখে মনে হয়েছিল যেন সেগুলো কোনো বুদ্ধিমান সভ্যতার দ্বারা তৈরি করা হয়েছে। সাল 2015-তে প্রকাশিত ইন্ডিয়া টুডের একটি নিবন্ধে কিউরিওসিটি রোডার ধারণ করা একটি ভিডিওর উল্লেখ করা হয়েছিল। সেই ভিডিওতে মঙ্গল গ্রহের একটি বড় পাথরের বুদ্ধ মূর্তির আকৃতি দেখা গিয়েছিল, যা একটি উঁচু পাথরের কিনারায় অবস্থান করেছিল। মূর্তিটি যেখানে উপস্থিত ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো সভ্যতার দ্বারা খোদাই করা হয়েছিল। মূর্তির মতো দেখতে এই আকৃতিতে বুদ্ধদেবের ঐতিহ্যবাহী ধ্যানমগ্ন ভঙ্গি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর চারপাশে লালচে রঙের পরিবেশ এই দৃষ্টিটিকে আরও বিশেষ করে তুলেছিল। এই ছবি প্রকাশে আসার পর প্রশ্ন উঠতে শুরু করে, মঙ্গল গ্রহে বিভিন্ন স্থানে পাওয়া এই আকৃতিগুলি এত নিখুঁত দেখতে কেন? যেন সত্যিই কোনো উন্নত সভ্যতা সেগুলো খোদাই করে তৈরি করে রেখেছে। এই প্রশ্নকে সামনে রেখে 2024 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ পাবলিকেশন এই একটি বিশদ গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, যা আপনি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই গবেষণাপত্রের ভাষা বেশ জটিল এবং বিভ্রান্তিকর। তবে যদি আমি এটিকে সহজভাবে ব্যাখ্যা করি,
তাহলে বলা যায় এই গবেষণাপত্র অনুযায়ী বারবার দেখতে পাওয়া রহস্যময় আকৃতিগুলি কেবল কাকতালীয় নয়, বরং এটি মানুষের মহাকাশে জীবনের অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে আমাদের প্রতিবেশী গ্রহে আজ থেকে বিলিয়ন বছর আগে জীবন ছিল এবং বিকশিত হচ্ছিল। এই গবেষণাপত্র সেই একই প্রশ্ন তোলে যা সাধারণ মানুষের মনে আসে। আসলে এই মূর্তিগুলি এতই নিখুঁত, কোণে কাটা হলো কিভাবে? এটি কি প্রাকৃতিক ঘটনা, নাকি সত্যিই সেখানে কোনো উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল? এই আকৃতিগুলি কি সত্যিই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, না কেউ ইচ্ছাকৃতভাবে এগুলিকে এত নিখুঁত আকার দিয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গবেষণাপত্রটি একজন ফরাসি সমাজবিজ্ঞানী এমিলি দুরখাইমের সামাজিক বাস্তবতা তথ্যের উল্লেখ করে। এই তথ্য অনুযায়ী কোনো সভ্যতা নিজেদের একটি পরিবার বা গোষ্ঠী হিসেবে সংযুক্ত রাখতে ধর্মীয় বস্তু ও আচার অনুষ্ঠানের উপর নির্ভর করে। গবেষণাপত্রটি দাবি করে যে মঙ্গল গ্রহে পাওয়া এই রহস্যময় আকৃতিগুলি একই রকম সামাজিক আচার বা রীতির প্রতি হতে পারে। এই গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই আকৃতিগুলির উপর আরও বিশদভাবে গবেষণা করা দরকার, কারণ এগুলো হয়তো অতীতে মঙ্গল গ্রহে থাকা সম্ভাব্য সভ্যতা সম্পর্কে আমাদের মূল্যবান তথ্য দিতে পারে। আমাদের দেশ ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের ধর্মীয় ঐতিহ্য হিসেবে মঙ্গল গ্রহের রহস্যময় আকৃতিগুলির দাবি করতে পারে। যেই মুহূর্তে এই দাবিগুলি প্রকাশে আসে, সোশ্যাল মিডিয়ায় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইউটিউবে এই সংক্রান্ত ফুটেজে লাখো ভিউজ আসে। ইউটিউবে এই রিলেটেড ভিডিও ভাইরাল। মানুষ গণেশা অন মার্স, বুদ্ধা অন মার্স, মার্স শিবলিঙ্গা এর মতো শব্দগুলি সার্চ করতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে পাওয়া এই আকৃতিগুলি কি সত্যিই কোনো প্রাচীন সভ্যতার ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক প্রতীকের অংশ হতে পারে? এটি বোঝার জন্য আমাদের আগে মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনার ইতিহাস সম্পর্কে গভীরভাবে বুঝতে হবে। প্রায় 4 বিলিয়ন বছর আগে এটি আমাদের সূর্য, যা তখন এক বিশাল নেবুলা মেঘের দ্বারা আবৃত ছিল। তার চারপাশে ঘুরছিল একটি উত্তপ্ত লাল আগ্নেয়গিরির মতো গলিত পাথরের গোলা। মঙ্গল গ্রহের গঠনের সময় প্রচণ্ড গ্রহাণুর বোমাবর্ষণ হয়েছিল, যার ফলে এটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন খনিজ পদার্থ তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জল পাওয়া যায়। এর ফলে পৃথিবীর মতোই বিশাল সমুদ্র এবং হিমবাহ গঠিত হয়। আমরা ইতিমধ্যেই এটির বহু প্রমাণ পেয়েছি, যেখানে পর্যন্ত পৃথিবী ও মঙ্গলের গল্প একই ছিল। কিন্তু তারপরে কি ঘটেছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে মঙ্গল গ্রহের সঙ্গে কি ঘটেছিল সেই সম্পর্কে এখনও অত্যন্ত সীমিত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। তবে এখন কথা বলি প্রায় 3 বিলিয়ন বছর আগে কি হয়েছিল। তখন মঙ্গল গ্রহের পরিবেশ ছিল ঘন এবং গরম, অর্থাৎ থিওরিটিক্যালি এই পরিবেশে জীবনের উপযুক্ত সত্য ছিল। সুতরাং সম্ভবত মঙ্গলেও পৃথিবীর মতো সমুদ্রগুলিতে কোনো জীবন বিকশিত হয়েছিল এবং এই জীবনটির বিবর্তনের মাধ্যমে তা বুদ্ধিমান জীবনে পরিণত হয়েছে। যেমন পৃথিবীতে হয়েছে, এমনি এক জীবনের দ্বারা এই ধরনের মূর্তি তৈরি হতে পারে। কিন্তু মঙ্গল গ্রহের এই সোনালী যুগ বেশি দিন স্থায়ী হয়নি, কারণ প্রায় 3.5 বিলিয়ন বছর আগে প্রথমে মঙ্গল গ্রহের কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা কারো কাছে ছিল না। কারণ সেই সময় মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হতে শুরু করেছিল। ম্যাগনেটিক ফিল্ডের দুর্বলতার কারণে গ্রহটির বায়ুমণ্ডল মহাকাশে ছড়িয়ে যেতে সাগরগুলি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এবং মঙ্গল গ্রহ মহাকাশ থেকে আসা রেডিয়েশন এক হয়ে এক শীতল লাল মরুভূমিতে পরিণত হয়, যেখানে জীবনের সম্ভাবনা প্রায় ছিল না। কিন্তু যখন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে
এই পরিবর্তন ঘটছিল পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো, এবং পৃথিবীতে বসবাসকারী সভ্যতাগুলো এই পরিবর্তনগুলো অনুভব করে এবং তারা কি নতুন মহাকাশে বসবাসযোগ্য কলোনি তৈরির পরিকল্পনা করছিল, যাতে মঙ্গল গ্রহ যখন জীবনযাপনের জন্য অনুপযুক্ত হয়ে যাবে তখনও মঙ্গল গ্রহে জন্ম নেওয়া কিছু জীবন মহাকাশে কোনো আশ্রয় পেতে পারে। যদি এমন কিছু ঘটত তখন পৃথিবী হতো প্রথম প্রার্থী, কারণ পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে প্রায় 40 কোটি কিলোমিটার দূরত্ব। যদিও এই দূরত্ব শুনতে খুব বেশি মনে হয়, তবে মঙ্গল গ্রহে জন্ম নেওয়া সভ্যতাগুলো মানব জাতির মতো উন্নতি করতে সক্ষম হয়ে থাকে, তবে তারা মঙ্গল গ্রহের ধ্বংসের সময় এই দূরত্বটি সহজেই অতিক্রম করে পৃথিবীতে পৌঁছাতে পারত। তবে এমন কিছু কি সত্যিই সম্ভব? আমাদের মনে এক নতুন প্রশ্ন তৈরি হয়, যা পুরোপুরি তত্ত্ব ও অনুমান ভিত্তিক। প্রথমে আসুন আমরা এক গবেষণার পত্রের কথা বলি, যা একটি ভারতীয় পিএইচডি হোল্ডার রজু কুর্তি সুধাকর রাও দ্বারা লেখা হয়েছিল। এটি খুব বিস্তারিত, তবে দুর্ভাগ্যবশত এই বিস্তারিতগুলি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই দূরে, কারণ এখানে সমাজ ও মানবতার পুরনো মহাকাশ অনুসন্ধান মিশনগুলির ব্যাপারে বেশি আলোচনা করা হয়েছে। এবং এই গবেষণাপত্রে যে গণেশ দেবতার মূর্তি মঙ্গল গ্রহে পাওয়া গেছে যা নিয়ে আলোচনা করা হয়েছে, যার পুরো ভিত্তি শুধুমাত্র একটি ভিডিওর উপর। সেই ভিডিওগুলির উপর ভিত্তি করে এই গবেষণাপত্র বারবার এই দাবিগুলি করেছে মঙ্গল গ্রহে কিছু ভারতীয় ধর্মীয় প্রতীক বা আকার রয়েছে। এই ভিডিওগুলি ব্যবহার করে তারা এই যুক্তি তৈরি করছে যে মঙ্গল গ্রহে গণেশ ও বুদ্ধের মূর্তি থাকতে পারে। সংক্ষেপে একজন বিজ্ঞান প্রদানকারী হিসেবে আমি বলবো যে আমাদের কাছে এমন কোনো যা এটি প্রমাণ করে যে মঙ্গল গ্রহে সত্যিই গণেশ বা বুদ্ধ দেবতার মূর্তি রয়েছে বা এগুলির কোনো বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। তবে রোভার দ্বারা মঙ্গল গ্রহে ধারণ করা ভিডিওগুলিতে কিছু আকার রয়েছে যা মূর্তির মতো দেখতে। এগুলোকে আমরা স্পষ্টভাবে বিশেষ কিছু আকার হিসেবে দেখতে পাচ্ছি। এটা দেখানো হচ্ছে যে এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। চলুন এটি আরও সহজভাবে বুঝি। প্রথমত, এই অনুসন্ধানের পেছনে একটি মনস্তাত্ত্বিক ঘটনা উল্লেখ করা হয়েছে, যা পারেডোলিয়া নামে পরিচিত। এই ঘটনা ঘটে যখন আমাদের মন কোনো বস্তুকে বা এলোমেলো প্যাটার্নকে এমন কিছু হিসেবে চিহ্নিত করতে শুরু করে, যেমন মানুষের মুখ কোনো ধর্মীয় আকার। এখন যদি আমরা মঙ্গল গ্রহের পৃষ্ঠতলের কথা বলি, তাহলে সেখানে যেসব পাথর ও গঠন রয়েছে আমাদের মধ্যে সেসব আকার দেখা যায়। এগুলো প্রকৃতিগতভাবে গঠিত কাঠামো। এই আকারগুলি সৃষ্টি হয়েছে ক্ষয় প্রক্রিয়ায় এবং তীব্র বাতাসের কারণে। এই আকৃতিগুলি তৈরি হয়, কিন্তু যখন আমরা সেগুলিকে ভালো করে দেখি আমাদের মন সেগুলিকে মানসিক আকার বা ধর্মীয় কাঠামো দেখতে শুরু করে। কখনো কখনো আমরা মেঘে পশু বা মানুষের মুখ দেখতে পাই। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তবে এটি খুব সম্ভব যে মঙ্গল গ্রহে যেসব আকৃতিগুলি মূর্তি বা কাঠামোর মতো দেখা যাচ্ছে সেগুলি শুধু তীব্র বাতাস এবং পুরনো জলপ্রবাহের কাটা পচানো পারে গঠন। এগুলো পুরোপুরি প্রাকৃতিক কাঠামো হতে পারে। এই ধরনের আকৃতিগুলি আমরা পৃথিবীতেও দেখতে পাই। এখন যদি নাসা রোভারগুলির কথা বলা হয়, যেমন পার্সি এবং কিউরিওসিটি, যা অনেক বছর ধরে মঙ্গল গ্রহের পৃষ্ঠের বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে। এই রোভারেরা শুধু ভিডিওগ্রাফি করে না, এবং পাথর ও মাটির রাসায়নিক গঠনও বিশ্লেষণ করেন। এখনও পর্যন্ত সব গবেষণার মাধ্যমে এটা জানা গেছে যে মঙ্গল গ্রহ একটি শুষ্ক পাথরের গ্রহ, যেখানে জীবনের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। এবং যে ভিডিওটি গণেশের মূর্তি দাবির সাথে ভাইরাল হয়েছে তা বেশিরভাগই সম্পাদিত বা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে।
নাসা কখনোই এই ধরনের কোনো নিশ্চিতই দেয়নি। যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবের মাধ্যমে যে ভিডিওগুলি শেয়ার করা হচ্ছে সেগুলো বেশিরভাগই প্রসঙ্গ থেকে বের হতে থাকে। এগুলো কেবলমাত্র সেনসেশনাল বানানোর এবং ক্লিক বেটের জন্য তৈরি করা হয়, যাতে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়। তাছাড়া যদি মঙ্গল গ্রহের কোনো প্রাচীন জীবনের সম্ভাবনা থাকে, তবে তা সম্ভবত মাইক্রোবায়াল জীবনের আকারে কোথাও লুকোনো থাকতে পারে। যেমন শেক মিশনগুলো মূলত মঙ্গল গ্রহ, এমনকি আমাদের পুরো সৌরজগতের মাইক্রো অর্গানিজম বা জীবনের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছে। কারণ যদি কোনো উন্নত সভ্যতা থাকতো, তবে তা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়ে যেত। এই কাহিনী উত্তেজনাপূর্ণ হলেও রহস্যময় মনে হয়, কিন্তু এই দাবিগুলি নিশ্চিন্তকরণের জন্য আমাদের কাছে কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তো বন্ধুরা, আমি আশা করি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন। আপনি বুঝতে পেরেছেন যে মঙ্গল গ্রহের যে মূর্তির আকার দেখা যাচ্ছে তার আসল রহস্য কী হতে পারে। দেখুন, অনেক সময় এমন প্যাটার্ন পৃথিবীতেও দেখা গেছে কিছু পাথরের মধ্যে, কিন্তু যখন আপনি সেটা অন্য কোনো কোণ থেকে দেখবেন, তখন সেটা আপনাকে অন্য কিছু দেখাবে, যার কোনো যুক্তি নেই। এর মানে হলো একটি নির্দিষ্ট কোণ থেকে কিছু জিনিস এমনভাবে তৈরি করা যায় যা আমাদের মস্তিষ্কে সেই প্যাটার্নটিকে ট্রিগার করা যায়। আমরা সেটাকে সহজভাবে দেখতে পারি, যা আমাদের কোনো পরিচিত জিনিসের সাথেও সংযুক্ত থাকে। তাহলে আপনি কি এই বিষয়ে বিশ্বাস করেন? আর কি কখনো আপনার সঙ্গে এসব ঘটনা ঘটেছে? নিচের কমেন্ট সেকশনে লিখে আপনার মতামত জানান।